অনেক প্রচেষ্টার পরে অনেক কষ্ট করে এই পূজা অর্চনাগুলা তারা আয়োজন করে। সেই জন্য যারা আজকে আয়োজক কমিটি রয়েছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কথায় কথায় যে কথাটা বলি, আমাদের যেটা বার্তা প্রত্যেকটা মানুষের কাছে, যে আমরা সংখ্যালঘু শব্দটা বলি সবসময়। সংখ্যালঘু শব্দটার সঙ্গে আমরা পরিচিত নই। আমরা কখনোই ভাবি না যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এবং আমাদের দল আমরা চলি না। আমরা মনে করি বাংলাদেশে আমরা সকলেই মানুষ, আমরা এখানে জন্মগ্রহণ করেছি। আমরা হয়তো ধর্মের কারণে আমরা আলাদা হয়েছি, কিন্তু মানুষ হিসেবে আমরা একীভূত, দেশ হিসেবে আমরা একীভূত। আমরা এটাই মনে করি যে এখানে আমরা বাংলাদেশি, এই পরিচয়ে আমরা বড় হব, আমাদের সন্তানরা এই পরিচয়ে বড় হবে। এটাই আমাদের দলের পক্ষ থেকে বার্তা। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে এই বার্তাটাই সারা বাংলাদেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, যে বাংলাদেশে একটি দল সৃষ্টি করেছিল সংখ্যালঘু শব্দটি তাদের প্রত্যাশা পূরণের জন্য। সুতরাং সেই সংখ্যালঘু শব্দের সাথে আমরা পরিচিত হতে চাই না, আমরা বাংলাদেশ হিসেবে পরিচিত হতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তো আজকে যারা আমাকে এই দাওয়াতটা দেওয়ার জন্য আমার বাসায় গিয়েছেন, ফোন করেছেন আমাকে, বিশেষ করে আমার ছোট ভাই মৃত্যুঞ্জয় এবং লিটন সহ আরও অনেকেই আমার বাসায় গিয়েছিলেন, আমি সন্তুষ্ট চিত্তে ওনারা আসার পরে আমি মনে করেছি যে আমার এই গ্রামে, আমার যেহেতু এই গ্রামে অনুষ্ঠান, তো এখানে আমার যাওয়া উচিত। কারণ অনেকেই হয়তো এই জেনারেশনের জানে না যে এই গ্রামেই কিন্তু আমার জন্ম, এখান থেকেই কিন্তু আমার বেড়ে ওঠা। অনেকেই জানে না, যেটা অনেকে বয়স কম অথবা মুরব্বীরা অনেকেই জানেন না। তো আমি যদি এখন ঢাকায় গিয়ে রাজনীতি করি বা ঢাকায়